জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গঠিত পরিবেশ পরিষদের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। রোববার বিকেল 5:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 4 দফা দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবিগুলো হলো ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার নিশ্চিত করা, প্রশাসন সম্পূর্ণরূপে সংস্কার করা, ফ্যাসিবাদমুক্ত প্রশাসন অধীনে ডাকসু নির্বাচন করা এবং ছাত্র শিবিরের রাজনৈতিক সুরক্ষা না হওয়া পর্যন্ত ডাকসুতে অংশগ্রহণ না করা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সভা শুরুর কিছুক্ষণ পরেই ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সিনেট হলে প্রবেশ করেন, তবে তারা কোনো আসনে বসেননি। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক AKM রশিদুল আলম তাদের বসতে অনুরোধ জানান, কিন্তু ছাত্রদলের নেতারা স্লোগান দিতে থাকেন এবং কোনো আসন গ্রহণ করেননি। এক পর্যায়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল সবাই যদি ছাত্র শিবিরের নেতারা উপস্থিত থাকেন তাহলে ডাকসু সংক্রান্ত কোনো আলোচনায় ছাত্রদল অংশ নেবে না বলে মন্তব্য করেন। এরপর ছাত্রদলের নেতারা 4 দফা দাবি জানিয়ে সভাস্থল ত্যাগ করেন। জাবি ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন বাবর বলেন, ডাকসু নির্বাচনের সবচেয়ে বড় অংশীদার সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারেনি। বিভিন্ন বিভাগ থেকে ছাত্র প্রতিনিধি চাওয়া হয়েছে, সেটা কিসের ভিত্তিতে করা হয়েছে আমার জানা নেই। ফ্যাসিবাদদের দোসর ও 15 থেকে 17 জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার ব্যতীত ডাকসু নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে না। এর আগে বিকাল 3টার দিকে পূর্ব ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ডাকসুর বাস্তবায়ন চান বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বিভাগীয় প্রধানরা।